আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পারস্য ও সিরিয়ায় অভিযান সম্পর্কে আলোচনা করব। আরব একটি শক্তিশালী সামরিক বাহিনীর সাথে একক কেন্দ্রীভূত রাষ্ট্রের অধীনে একত্রিত হওয়ায় এই অঞ্চলটিকে এখন প্রতিবেশী বাইজেন্টাইন এবং সাসানীয় সাম্রাজ্যের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখা যেতে পারে। এটা হতে পারে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তি দিয়েছিলেন যে এই শক্তিগুলির মধ্যে একটি তারুণ্যের খিলাফতের বিরুদ্ধে পাক প্রতিরোধী ধর্মঘট শুরু করবে। সিদ্ধান্ত নিয়েছে যে প্রথম আঘাতটি নিজেই দেওয়া ভালো। খলিফার প্রেরণা যাই হোক না কেন 633 সালে ইরাক ও ফিলিস্তিনে ছোট ছোট বাহিনী প্রেরণ করা হয়, যা বেশ কয়েকটি শহর দখল করবে। যদিও বাইজেন্টাইন ও সাসানীয় প্রতিশোধ হিসেবে নিশ্চিত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মবিশ্বাসী হওয়ার কারণ ছিল দুই সাম্রাজ্য একে অপরের বিরুদ্ধে শত শত বছর ধরে যুদ্ধের পর সামরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল, যার ফলে সম্ভবত আরবে প্রেরিত যে কোনো বাহিনী হ্রাস পাবে এবং দুর্বল হয়ে পড়বে। যদিও মুসলমান যোদ্ধাদের কার্যকারিতা এবং তাদের উদ্যোগের আরও গুরুত্বপূর্ণ সুবিধা ছিল, যার পরে আংশিকভাবে তাদের উদ্দেশ্যের ধার্মিকতা সম্পর্কে তাদের নিশ্চিততার উপর ভিত্তি করেছিল। উপরন্তু মুসলমানদের মধ্যে সাধারণ বিশ্বাস ছিল যে সম্প্রদায়কে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ইতিহাসবিদ থিওডোর নোলডেকে কিছুটা বিতর্কিত মতামত দিয়েছেন যে এই ধর্মীয় উদ্দীপনা ইচ্ছাকৃতভাবে উম্মাহর উৎসাহ এবং গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়েছিল। প্রান্তরের সম্প্রীতি বশীভূত উপজাতিদের একটি বাহ্যিক লক্ষ্যের দিকে ঘুরিয়ে দেওয়া অবশ্যই ভালো নীতি ছিল, যেখানে তারা একবারে বিশাল আকারের লুঠের জন্য তাদের লালসা পূরণ করতে পারে, তাদের যুদ্ধ সদৃশ অনুভূতি বজায় রাখতে পারে এবং নতুন বিশ্বাসের প্রতি তাদের আসক্তিকে নিজেদের শক্তিশালী করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইতিমধ্যে বাইজেন্টাইনের সীমান্ত জুড়ে অভিযান পাঠিয়েছিলেন এবং তার উত্তরসূরিদের এর পথ দেখিয়েছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করা ছিল তারুণ্যের ইসলামের অন্তরতম সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। ইতোমধ্যে অস্ত্রের গোলমালের মধ্যে দুর্দান্ত হয়ে উঠেছে। যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রাথমিক দ্বন্দ্ব শুরু করেছিলেন, যার ফলে শেষ পর্যন্ত পারস্য ও লেভান্টের মুসলিম বিজয় ঘটে, কিন্তু তিনি ইসলাম দ্বারা জয় করা অঞ্চলগুলি দেখার জন্য বেঁচে ছিলেন না। পরিবর্তে কাজটি তার উত্তরসূরিদের উপর ছেড়ে দিয়েছিলেন।